গ্রামার শিখতে গিয়ে তোমরা নাউন সম্পর্কে নিশ্চয়ই অবশ্যই কোনো না কখনো কখনো নিশ্চয়ই শুনেছো। তো নাউনটা কি কী কাজে লাগে এবং নাউনের সংজ্ঞাটা বা কী, নাউন কীভাবে আমরা ব্যবহার করব, অনেকের এই ধারণাগুলো কিন্তু একেবারে ক্লিয়ার নয়। অর্থাৎ যারা একেবারে গ্রামারে খুবই কাঁচা তাদের জন্যই আমাদের এই আজকের ভিডিওটা। অর্থাৎ নাউন কি, নাউনের পার্টস অফ স্পিচ যেটা থাকে তার প্রথম অংশ হচ্ছে নাউন। এই পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের আগের ভিডিও করা হয়েছে, তো তোমরা অবশ্যই দেখে নিও। তো সেই দেখার পরে তোমরা আজকে দেখতে পাবে নাউনের যে বিশেষত্ব কী, নাউন কীভাবে ব্যবহার করা হয়েছে, নাউনের A to Z আর কি অ্যাকচুয়ালি। তো এটা দুটো ভিডিও হবে। তো আজকে তার প্রথম পার্ট, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, নাউন সম্পর্কে যাবতীয় ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কারণ নাউন না জানলে কিন্তু আমরা একটা সেন্টেন্স কোনো গঠন করতে পারবো না, ঠিক আছে? তো চলো ভিডিওটি আমরা শুরু করি। দেখো, নাউন কাকে বলা হচ্ছে? বিশেষ্য। নাউনকে বলা হয় বিশেষ্য, ঠিক আছে? কয়েকটা সেন্টেন্স আমরা এখানে পড়ি। যেমন রাম ইজ এ বয়, ঠিক আছে? রাম হয় একটি বালক। তারপর দি রোজ ইজ এ ফ্লাওয়ার, গোলাপ হয় একটি ফুল। দি সোর্ড ইজ মেড অফ স্টিল, সোর্ড মানে হচ্ছে তরবারি, ঠিক আছে? স্টিল মানে হচ্ছে ইস্পাত, তাহলে দি সোর্ড ইজ মেড অফ স্টিল, তাহলে ইস্পাতটি, তরবারিটি ইস্পাত দিয়ে তৈরি। দি সোলজার হ্যাজ কারেজ, সোলজার মানে সৈন্য, হ্যাঁ, কারেজ মানে সাহস। তারপর ক্লাস 5 হ্যাজ মেনি স্টুডেন্টস, পঞ্চম শ্রেণীতে অনেকগুলি ছাত্র আছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে যে সমস্ত মোটা দাগে দেখতে পাচ্ছ, এই যে সমস্ত মোটা দাগে দেওয়া আছে, এগুলো একটু ডিপ কালিতে দেওয়া আছে। তো এইগুলো সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়েছে এখানে। তো কি বলা হয়েছে আমরা আগে দেখি। বলছে, লক্ষ্য করলে দেখবে ওপরের সেন্টেন্সগুলির প্রত্যেকটিতে একটি বা একাধিক ওয়ার্ড আছে, যেগুলি কোনো প্রাণহীন বস্তু বা কোনো গুণ বা দোষের নাম। প্রথম বাক্যে রাম একটি বিশেষ কোনো ছেলের নাম, এই যে রাম লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই সেন্টেন্সে বয় বলতে যে কোনো একটি বালককে বোঝায়, যে কোনো, ঠিক আছে? তাহলে এই বিশেষ একটি ছেলের নাম কিন্তু রাম, ঠিক আছে? বিশেষ একটি ছেলের নাম হচ্ছে রাম। আর বয় যখন বলা হচ্ছে তখন কিন্তু যে কোনো বয়, কোনো একটি বয়কে, ঠিক আছে? তাই বয়ও একটি বিশেষ শ্রেণীর মানুষের নাম। দ্বিতীয় সেন্টেন্সে রোজ বলতে আমরা এক বিশেষ শ্রেণীর ফুলকে বুঝি, অতএব এটিও একটি নাম। আবার ওই সেন্টেন্সে এই ফ্লাওয়ার এমন একটি নামবাচক পদ যা কোনো ফুলকে বোঝায়। তৃতীয় সেন্টেন্সে সোর্ড একটি অস্ত্রের নাম, আর স্টিল বলতে আমরা বুঝি একটি ধাতু যা দিয়ে কোনো অস্ত্র বা অন্য কিছু জিনিস তৈরি হয়, অতএব স্টিলও একটি ধাতুর নাম, ঠিক আছে? চতুর্থ সেন্টেন্সটিতে সোলজার বলতে আমরা যে কোনো একজন সৈনিককে বুঝি, তাই ওই ওয়ার্ডটি যে কোনো পেশাদারী সৈনিকের নাম, ঠিক আছে? আবার দেখো, এই সেন্টেন্সে এই কারেজ বা সাহস কোনো জিনিস বা প্রাণীর নাম নয়, একটি গুণের নাম, ঠিক আছে? গুণ, কারেজ মানে সাহস, তাই এটিও একটি নামবাচক পদ। আবার পঞ্চম সেন্টেন্সে ক্লাস বলতে আমরা একজনকে বুঝি না। তো ক্লাস মানে কি, অনেকজন যেখানে থাকবে সেটাই ক্লাস হবে, তাই না? তাই ক্লাস বলতে আমরা একজনকে বুঝি না, একটি গোষ্ঠী বা সমষ্টিকে বুঝি যার মধ্যে অনেকগুলি ছাত্র আছে, তাই ক্লাস একটি সমষ্টিবোধক নাম, ঠিক আছে? এবার বলছে, ওই বাক্যে স্টুডেন্টস এমন একটি ওয়ার্ড বা পদ যা এক শ্রেণীর বালক যারা পড়াশোনা করে তাদের বোঝায়, ঠিক আছে? তো এবং এটিও একটি নামবাচক পদ। তাহলে তোমরা বুঝতে পারলে যে 5টা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, সেন্টেন্সের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে এখানে ক্লারিফাই করা হলো। এবারে বলছে, এখান থেকে আমরা যে ডেফিনেশন পাই, সেই ডেফিনেশনটা এখানে বলা হচ্ছে যে এই সমস্ত ওয়ার্ডগুলি কোনো বস্তু, কোনো ব্যক্তি, শ্রেণী, সমষ্টি, উপাদান এবং গুণ বা দোষকে বোঝায় এবং তাদের নাম করে। এই ধরনের যাবতীয় নামসূচক ওয়ার্ডকে ইংরেজিতে নাউন বলা হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে নাম, আমরা যদি এক কথায় বলি যে নাউন কাকে বলা হয়, আমরা যদি বলি যে না, যে কোনো নামকে নাউন বোঝায়। কারণ যে কোনো নাম বলতে কি, যে কোনো বলতে যে কোনো, অর্থাৎ এই যে বলা হলো বস্তু, ব্যক্তি, শ্রেণী, সমষ্টি, উপাদান। তোমার কাছে তুমি যে ভিডিওটা দেখছো, তোমার কাছে এখন যা যা নাম আছে, তুমি তোমার আশেপাশে তুমি যা নাম দেখতে পাচ্ছ, যে কোনো জিনিসের নাম দেখতে পাচ্ছ, তো সবগুলোই কিন্তু আমরা নাউন বলবো। কিন্তু নাউনগুলোর মধ্যে ভাগ রয়েছে, কোনটা কি নাউন, কোনটা কোন শ্রেণীতে পড়ছে, সেটা কিন্তু বোঝার বিষয়। দেখো, তারপর বলছে, নিচের সেন্টেন্সগুলি বিভিন্ন শ্রেণীর নাউন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারা যাবে। এখানে বলছে, সুভাষচন্দ্র ইজ এ নোবেল সন অফ বেঙ্গল, ঠিক আছে? তাহলে সুভাষচন্দ্র দেখো মোটা দাগের করা আছে, মোটা কালি দিয়ে। তো এটা কি বলছে না, সুভাষচন্দ্র হচ্ছে বিশেষ ব্যক্তিগত নাম, বিশেষ ব্যক্তির নাম সুভাষচন্দ্র, ঠিক না? তারপরে বলছে যে এই যে সন হচ্ছে একটি শ্রেণীর সন্তানের নাম,
বেঙ্গল, বেঙ্গল হচ্ছে রাজ্যের নাম। তাহলে সবগুলোই কিন্তু নাম, সুভাষচন্দ্র, সন এবং বেঙ্গল, এগুলো রাজ্য, এগুলো কিন্তু বিভিন্ন নাম, কিন্তু নামের মধ্যে পার্থক্য রয়েছে। কোনটা হয়তো ব্যক্তির নাম, কোনটা শ্রেণীর নাম, কোনটা হয়তো রাজ্যের নাম। আবার দেখো, টাইগার্স লিভ ইন দি ফরেস্ট। তো টাইগার্স হচ্ছে এক শ্রেণীর প্রাণীর নাম, ফরেস্ট মানে যে কোনো জঙ্গলের নাম। তারপরে দেখো, দি কাউ গিভস আস মিল্ক। তাহলে কাউ হচ্ছে যে কোনো প্রাণীর নাম, মিল্ক হচ্ছে একটি খাদ্যের নাম, ঠিক আছে। তারপরে দেখো, দি রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে রিং হচ্ছে কি একটি বস্তুর নাম, গোল্ড হচ্ছে ধাতুর নাম। আবার বলেছে এখানে, দি সোর্ড ইজ মেড অফ স্টিল। তাহলে সোর্ড হচ্ছে একটি বস্তুর নাম, স্টিল হচ্ছে একটি ধাতুর নাম, ঠিক আছে। লাস্ট দেখো, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। তাহলে অনেস্টি হচ্ছে একটি গুণের নাম, আর পলিসি হচ্ছে একটি নীতির নাম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে সবগুলোই কিন্তু নাম পড়ে গেলাম। এই নামের মধ্যেও তো ভাগ রয়েছে। তো নাম সবগুলোকে নাউন বলা হয়, এবং এই নামগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগটা তোমরা পাশে দেখে আশা করি বুঝতে পারলে। আবার দেখো, মার্সি ইজ এ নোবেল ভার্চিউ, ঠিক আছে। তাহলে মার্সি হচ্ছে একটি গুণের নাম, আবার ভার্চিউ হচ্ছে সেটাও একটি গুণের নাম, ঠিক আছে। তো দয়া বা করুণাকে বলা হয় মার্সি, আর ভার্চিউ হচ্ছে গুণ, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। তাহলে ওয়াকিং আর এক্সারসাইজ দুটো কিন্তু মোটা দাগের করা আছে। তাহলে ওয়াকিং হচ্ছে একটি অভ্যাসের নাম, আর এক্সারসাইজটা হচ্ছে একটি ব্যায়ামের নাম, ঠিক আছে। আবার দেখো, এ ফ্লোক অফ শিপ। তাহলে ফ্লোক অফ শিপ, তাহলে ফ্লোক হচ্ছে একটি দল বা সমষ্টিকে বোঝায়, ঠিক আছে। আবার শিপ মানে হচ্ছে ভেড়া, তাহলে ভেড়ার পালকে কিন্তু ফ্লোক বলা হয়, ঠিক আছে। তারপর দেখো, এ হেয়ার্ড অফ বাফেলোস। তাহলে হেয়ার্ড অফ বাফেলোসটা হচ্ছে, এটা একটা দল, বাফেল মানে মহিষ। তাহলে এই যে বাফেলো হচ্ছে এক প্রকার প্রাণীবাচক নাম, আর হেয়ার্ড মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। এখানে ফ্লোক মানেও সমষ্টিবাচক নাম, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে নাউন কাকে বলে, এবং নাউনের বিভিন্ন রকমের ভাগ রয়েছে। সেই ভাগটা এবার জানলাম আমরা, যে কোনো নাম মানেই নাউন বোঝায় ঠিকই, কিন্তু তার মধ্যেও ভাগ রয়েছে, ঠিক আছে। এখন এরপরে ভিডিওতে আমরা দেখব যে নাউনটাকে কভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। এর পরের ভিডিওতে তোমরা দেখো যে নাউনটা কভাগে ভাগ করা হয়েছে এবং সে ভাগগুলো কি কি, ঠিক আছে। তো নাউন সম্পর্কে আজকের এই বিশেষ ক্লাসটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদের পুরোপুরি নাউনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে কিন্তু এটাই তার প্রথম ক্লাস। এরপরের অংশ তোমরা দেখো আগামীকালের ভিডিওটা নিয়ে। তো তাতে সেটা দুটো অংশ দেখলে তোমাদের পুরোপুরি একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে পিন করো, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার নাউনের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। টাটা।